গল্প শুরু হয় একটি হাসপাতাল থেকে। এখানে জুলি একজন ইন্টার্ন নার্স হিসেবে কাজ করে। তার প্রতিদিনের কাজ হলো রোগীদের খাবার দেওয়া এবং তাদের দেখাশোনা করা। কিন্তু সেদিন যখন সে একজন রোগীকে খাবার দিতে তার রুমে পৌঁছায়, তখন দেখে বিছানাটি খালি পড়ে আছে, সেখানে রোগী নেই। জুলি সঙ্গে সঙ্গে রুম থেকে বেরিয়ে আসে। কিছুটা দূর গিয়েই সে দেখতে পায় বহু বছর ধরে বন্ধ থাকা একটি পুরনো ওয়ার্ডের দরজার সিল ভেঙে গেছে। এটা দেখেই জুলি বুঝতে পারে রোগীটি সম্ভবত ওই ওয়ার্ডের ভেতরেই গেছে। সে দ্রুত সেই বহু বছর ধরে বন্ধ থাকা ওয়ার্ডের ভেতরে ঢুকে পড়ে, আর সত্যিই সেখানে একজন রোগীকে একটি বিছানায় বসে থাকতে দেখে। জুলির মনে হয় হয়তো কয়েকদিন পর হতে যাওয়া নিজের সার্জারি নিয়ে রোগীটি খুবই চিন্তিত। কিন্তু ঠিক তখনই রোগীটি কোনো কথা না বলে নিজের মোবাইলটি জুলির দিকে এগিয়ে দেয়। মোবাইল স্ক্রিনে তখন একটি কাউন্টডাউন চলছিল, 19 ঘন্টা 43 মিনিট। জুলি অবাক হয়ে জিজ্ঞাসা করে, এর মানে কি? রোগীটি জানায়, এটা এমন একটি মোবাইল অ্যাপ যা একজন মানুষের জীবনে আর কত সময় বাকি আছে সেটা দেখায়। প্রথমে জুলি তার কথা একেবারেই বিশ্বাস করতে পারে না, কিন্তু রোগীটি বলে শুরুতে সেও জুলির মতোই ভেবেছিল, তবে তার সঙ্গে যা ঘটেছে, তবে তারপরই অ্যাপের উপর বিশ্বাস না করে তার একেবারেই উপায় ছিল না। কয়েকদিন আগে সে তার গার্লফ্রেন্ডের সঙ্গে একটি পার্টিতে গিয়েছিল। সেখানে সবাই একসঙ্গে বসে গল্প করছিল। এমন সময় একঘেয়েমি দূর করার জন্য একজন কাউন্টডাউন নামের অ্যাপ ডাউনলোড করার কথা বলে। অ্যাপটির দাবি ছিল এটি একজন মানুষের জীবনে আর কত সময় বাকি আছে তা দেখাতে পারে। তখন তাদের মধ্যে একজন মেয়ে মজা করে একটি শর্ত দেয়। সে বলে সবাই অ্যাপটি ডাউনলোড করবে, আর যার সময় সবচেয়ে কম দেখাবে টেবিলে রাখা সমস্ত ওয়াইন তাকে একাই শেষ করতে হবে। সময় কাটানোর জন্য সবাই রাজি হয়ে যায়। অ্যাপটি ইনস্টল করার সময় একটি লম্বা ইউজার এগ্রিমেন্ট সামনে আসে, কিন্তু এমা সেটি না পড়েই সঙ্গে সঙ্গে আই এগ্রিতে চাপ দিয়ে দেয়। এরপর সবার মোবাইলেই আলাদা আলাদা একটা সময় দেখা যায়। কারোর কাছে 63 বছর, আবার কারোর কাছে 32 বছরের সময় বাকি ছিল। কিন্তু এমার সময় ছিল সব থেকে কম। তখন তার হাতে মাত্র 3 ঘন্টার একটু বেশি সময় বাকি ছিল। এর মানে পরিষ্কার, টেবিলে রাখা সমস্ত ওয়াইন তাকেই শেষ করতে হবে। ঠিক তখনই তার বয়ফ্রেন্ড এগিয়ে আসে। এমার বদলে সে নিজেই সমস্ত ওয়াইন শেষ করে ফেলে। সেই মুহূর্তে তাদের সবার কাছে ব্যাপারটা নিছক একটা মজা আর সময় কাটানোর একটা খেলা বলেই মনে হচ্ছিল। পার্টি শেষ হওয়ার পর এমা তার বয়ফ্রেন্ডকে নেশাগ্রস্ত অবস্থায় দেখে বলে তাদের বরং হেঁটেই বাড়ি যাওয়া ভালো হবে। কিন্তু আসলে তার মাথায় তখন ঘুরছিল সেই অ্যাপে দেখানো সময়ের কথা। অন্যদিকে তার বয়ফ্রেন্ড নিজেকে একদমই ঠিকঠাক মনে করছিল, তাই জেদ করে সে গাড়ি চালানোর সিদ্ধান্ত নেয়। এমা এতে রেগে যায়। সে গাড়ির দরজা খুলে নিজেই রাস্তায় নেমে পড়ে, কিন্তু তার বয়ফ্রেন্ড তার কথাকে গুরুত্ব না দিয়ে দ্রুত গাড়ি চালিয়ে সেখান থেকে চলে যায়। এমা সেখানে একা হয়ে যায়। এমা যখন নিজের বাড়িতে পৌঁছায়, তখন তার মোবাইল থেকে হঠাৎ প্রচণ্ড ভয়ঙ্কর একটা শব্দ বেজে ওঠে। বিরক্ত ও আতঙ্কিত হয়ে সে মোবাইলটা বন্ধ করে দেয়, কিন্তু স্ক্রিনে তখনও দেখা যাচ্ছিল আর মাত্র 1 মিনিট বাকি আছে। কিছুক্ষণ পর এমা যখন পানি খাচ্ছিল, তখন আবার সেই ভয়ঙ্কর শব্দ মোবাইলে বেজে ওঠে। এমা ফোনটা হাতে নেওয়ার চেষ্টা করতেই হঠাৎ একটা অদৃশ্য শক্তি তাকে মাটি থেকে উপরে তুলে ফেলে। পর মুহূর্তেই তাকে আবারও প্রচণ্ড জোরে মাটিতে আছড়ে ফেলে। আর ঠিক যখন কাউন্টডাউন 0-তে পৌঁছায়, তখনই এমার জীবন থেমে যায়। একই সময় তার বয়ফ্রেন্ডও ভয়ঙ্কর এক সড়ক দুর্ঘটনার মধ্যে পড়ে। যে সিটে কিছুক্ষণ আগে এমা বসে কথা বলছিল, ঠিক সেই জায়গা দিয়েই একটি ধারালো লোহার রড ঢুকে যায়। এর মানে এমা যদি তখন গাড়ির ভেতরেও থাকতো, তাহলে সেই মুহূর্তেও তার পরিণতি একই হতো। নিজের গার্লফ্রেন্ডের এমন পরিণতি দেখে তার বয়ফ্রেন্ড পুরোপুরি বিশ্বাস করে ফেলে ওই অ্যাপ সত্যিই একজন মানুষের জীবনের শেষ সময় জানাতে পারে। এদিকে তার কাউন্টডাউনের শেষ সময় আর তার সার্জারির দিন একই সময়ে হতে চলেছে। তাই তার মনে হতে থাকে সম্ভবত অপারেশন থিয়েটারেই তার জীবনের শেষ মুহূর্ত চলে আসতে চলেছে। জুলি তাকে বোঝানোর চেষ্টা করে এই অ্যাপটি হয়তো কোনো খারাপ মানুষ তৈরি করেছে, শুধু মানুষদের ভয় দেখানোর জন্য। আর এখন পর্যন্ত যা কিছু ঘটেছে সেগুলো হয়তো নিছক কাকতালীয় ঘটনা ছিল। জুলির কথা শুনে কিছুক্ষণের জন্য হলেও সে নিজেকে সামলে নেয়। এরই মধ্যে জুলি তার স্থায়ী চাকরির জন্য পাশও করে ফেলে। তাই হাসপাতালের সবাই তাকে অভিনন্দন জানায়। কিন্তু তাদের এই আনন্দ খুব বেশিক্ষণ স্থায়ী হয় না।
হঠাৎ হাসপাতালের ভেতরে জরুরি পরিস্থিতি তৈরি হয়। একজন মহিলা টলতে টলতে হাসপাতালে ঢুকে পড়েছে, আর তার অবস্থা দেখে বোঝা যাচ্ছিল সে কোনো ক্ষতিকর নেশাজাতীয় পদার্থ গ্রহণ করেছে। সিনিয়র নার্স সঙ্গে সঙ্গে জুলিকে 2 মিলিগ্রাম নালোক্লোসন প্রস্তুত করতে বলে। জুলি এক মুহূর্ত দেরি না করে সঙ্গে সঙ্গে ওষুধটি মহিলাকে দেয়। ওষুধটি ধীরে ধীরে তার শরীরে কাজ করা শুরু করতেই মহিলা আবারও জ্ঞান ফিরে পায়। কিন্তু ডিউটি শেষ হওয়ার পর জুলি নিজের কৌতূহল আর ধরে রাখতে পারে না। সে নিজেও তার মোবাইলে সেই কাউন্টডাউন অ্যাপ ডাউনলোড করে। অন্য সবার মতো সেও ইউজার এগ্রিমেন্ট না পড়েই সরাসরি আই এগ্রিতে চাপ দিয়ে দেয়। অ্যাপটি খুলতেই স্ক্রিনে একটি বিষয় দেখে জুলি থমকে যায়। তার হাতে তখন 3 দিনেরও কম সময় বাকি ছিল। তবে জুলি এটাকে একটা মজা হিসেবেই নেয় এবং খুব বেশি একটা গুরুত্ব দেয় না। বাড়িতে ফিরেই সে নিজের কাজের সঙ্গে সম্পর্কিত কাগজপত্রগুলো পূরণ করতে বসে। কিন্তু তখনই তার মনে হয় সে নিজের জন্ম তারিখ মনে করতে পারছে না। তাই বাধ্য হয়ে সে নিজের পুরনো বাড়িতে ফিরে যায়, যাতে সেখান থেকে তার জন্ম তারিখ খুঁজে বের করতে পারে। সেখানে গিয়ে সে শেষ পর্যন্ত নিজের বার্থ সার্টিফিকেট খুঁজে পায়। জুলির একটি ছোট্ট বোনও আছে, যার নাম কোল। তাদের মায়ের মৃত্যুর পর থেকে তাদের 2 বোনের মধ্যে এতটা দূরত্ব তৈরি হয়েছে যে তাদের ঝগড়ার শব্দ শুনে তার বাবার ঘুম ভেঙে যায়। তিনি এসে দুজনকেই বকাঝকা করে। এরপর তিনি জুলিকে বলে এই শনিবারে যদি তার সময় থাকে তাহলে তারা দুজন মিলে তার মায়ের কবরের কাছে গিয়ে তাকে শ্রদ্ধা জানাবে। জুলি বাবার কথাই রাজি হয়ে যায়। তারপর বাবার কাছ থেকে বিদায় নিয়ে সে নিজের বাড়িতে চলে আসে। পরের দিন সেই রোগীর সার্জারির দিন ছিল। তার মোবাইলে তখন মাত্র 3 মিনিট বাকি ছিল। এই সময় তার মুখে স্পষ্ট আতঙ্ক দেখা যাচ্ছিল। সে বৈশাখীর সাহায্যে হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। ঠিক তখনই হঠাৎ তার মোবাইল থেকে আবারও একটা ভয়ঙ্কর শব্দ ভেসে আসে। সে স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে সেখানে লেখা, আপনি ইউজার এগ্রিমেন্ট লঙ্ঘন করেছেন। এটা দেখে সে পুরোপুরি ভয় পেয়ে যায়। কিন্তু সে কিছু বুঝে ওঠার আগেই সামনের একটি কাচের প্রতিফলনে সে একটা কালো ছায়া দেখতে পায়। সে সঙ্গে সঙ্গে পেছনে ফিরে তাকায়, কিন্তু সেখানে কেউ নেই। তারপর আবার কাচের দিকে তাকাতেই দেখতে পায় কালো ছায়াটি এবার ঠিক তার পেছনে এসে দাঁড়িয়েছে। তারপর মুহূর্তেই সেটি প্রচণ্ড গতিতে তার দিকে এগিয়ে আসে। এই দৃশ্য দেখে সে ভয়ে দিশেহারা হয়ে যায় এবং ছুটতে ছুটতে সিঁড়ির দিকে চলে যায়। তার কাউন্টডাউনে আর মাত্র 1 মিনিটেরও কম সময় বাকি ছিল। ঠিক তখনই হঠাৎ সে তার সামনে তার মৃত গার্লফ্রেন্ড এমাকে দাঁড়িয়ে থাকতে দেখে। সে ধীরে ধীরে এমার নাম ধরে ডাকতে থাকে, কিন্তু এমার শুধু মাথাটাই সামনে ঘুরিয়ে দেয়। তারপর অস্বাভাবিকভাবে উল্টো পায়ে তার দিকে এগিয়ে আসতে শুরু করে। পর মুহূর্তেই হাসপাতালের করিডোরে তার আতঙ্কিত চিৎকার প্রতিধ্বনিত হয়। আর কয়েক সেকেন্ড পরই তার মোবাইলটি উপর থেকে নিচে পড়ে মেঝেতে আটকে যায়। পরের দিন জুলি হাসপাতালে পৌঁছে সিনিয়র নার্সের কাছ থেকে সেই রোগীর মৃত্যুর খবর জানতে পারে। খবরটি শুনে জুলি পুরোপুরি হতভম্ব হয়ে যায়, আর সঙ্গে সঙ্গে তার মনে পড়ে যায় সেই কাউন্টডাউন অ্যাপের কথা, যার ব্যাপারে রোগীটি তাকে বলেছিল। সত্যিটা জানার জন্য জুলি ওই রোগীর রুম পরিষ্কার করা নার্সকে সেখান থেকে চলে যেতে বলে। এরপর তার জিনিসপত্রের মধ্যে সেই মোবাইলটিকে খুঁজে অন করে, কিন্তু মোবাইলটি লক করা ছিল। এরপর জুলি সরাসরি হাসপাতালের মর্গে চলে যায়। সে রোগীর মরদেহটি বাইরে এনে উপরে ঢাকা চাদরটি সরিয়ে দেয়। প্রথমে সে আঙুল দিয়ে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে মোবাইলটি আনলক করার চেষ্টা করে, কিন্তু এতে কোনো লাভ হয় না। তারপর সে 2 হাত দিয়ে রোগীর চোখের পাতা খুলে দেয় এবং মোবাইলটি তার মুখের সামনে ধরে ফেস আনলক করার চেষ্টা করে। এবার মোবাইলটি খুলে যায়। স্ক্রিনে দেখা যায় কাউন্টডাউন পুরোপুরি শূন্য হয়ে গেছে। ঠিক তখনই হঠাৎ সেই মৃতদেহটি তার সামনে নড়ে ওঠে। ভয়ে জুলির হাত থেকে মোবাইলটি নিচে পড়ে যায়। জুলি কাঁপতে কাঁপতে মোবাইলটি নিচু হয়ে তুলতে যায়, কিন্তু মাথা তুলে তাকাতেই সে দেখে মৃত লোকটি সোজা তার দিকে তাকিয়ে আছে। তার চোখের সামনে নড়ে চড়ে যেন পরিষ্কার করে দিচ্ছে। তার সামনে স্বাভাবিক কোনো মানুষ নেই। জুলি কোনোভাবে নিজের ভয় সামলে নেয় এবং আবার সেই মৃতদেহটিকে আগের মতো করে রেখে দেয়। কিন্তু এই ঘটনার পর থেকেই তার মন পুরোপুরি আতঙ্কে ভরে যায়, কারণ তার নিজের কাউন্টডাউনে তখন আর খুব বেশি সময় বাকি নেই। আর সব থেকে ভয়ঙ্কর বিষয় হলো, যেদিন তার সময় শেষ হওয়ার কথা সেদিনই তার বাবার সঙ্গে তার মায়ের কবরে যাওয়ার কথা ছিল। মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য জুলি তার বাবাকে ফোন করে বলে শনিবার তার ডিউটি আছে,
তাই যেন তারা কবরের কাছে যাওয়ার দিন পরিবর্তন করে। কিন্তু ফোন রাখার সঙ্গে সঙ্গেই তার মোবাইলে একটি নোটিফিকেশন আসে। সেখানে লেখা ছিল, আপনি ইউজার এগ্রিমেন্ট লঙ্ঘন করেছেন। মেসেজটি দেখে জুলির মাথা ঘুরে যায়। কিছুক্ষণ পর সে একটি হাসপাতালে ওয়ার্ডের সামনে দিয়ে যাচ্ছিল। হঠাৎ ভেতরের দিকে তাকিয়ে সে দেখতে পায় একটি লম্বা কালো ছায়া দাঁড়িয়ে আছে। তার মনে হয় খুব খারাপ কিছু ঘটতে চলেছে, কিন্তু সে আবারও সেই দিকে তাকাতেই সেই কালো ছায়াটি হঠাৎ উধাও হয়ে যায়। এরপর সে একজন ডক্টরের সঙ্গে সেই রুমে থাকা একজন রোগীকে দেখতে যায়, কিন্তু ঠিক তখনই সেখানে থাকা রোগীটি অদ্ভুত আচরণ করতে শুরু করে। এমন সময় ডক্টর হঠাৎ জুলিকে থামিয়ে বলে সে কি মনে করে এই হাসপাতালে চাকরি পাওয়ার জন্য ডক্টর তার জন্য কতই না সুপারিশ করেছে, তার জন্য সে কত কিছু করেছে। এরপর ধীরে ধীরে ডক্টরের আচরণ আবারও অস্বাভাবিক হয়ে ওঠে। জুলি সঙ্গে সঙ্গে তাকে জোরে ধাক্কা দিয়ে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দেয়। ডাক্তার বুঝতে পারে তার উদ্দেশ্য কখনোই সফল হবে না, আর এই ঘটনা বাইরে জানাজানি হলে হাসপাতালের মধ্যে তার সম্মান নষ্ট হতে পারে। তাই বাধ্য হয়ে সে জুলির কাছে ক্ষমা চেয়ে নেয়। রুমের বাইরে আসার পর জুলি সবকিছু সিনিয়র নার্সকে বলতে চায়, কিন্তু ঠিক তখনই ডক্টর সেখানে এসে বিষয়টি মাঝপথেই থামিয়ে দেয়। ফলে জুলি সেই অপমান নিজের মধ্যেই চেপে রাখে। বাড়ি ফিরে সে সারা রাত ইন্টারনেটে কাউন্টডাউন অ্যাপ সম্পর্কে খুঁজতে থাকে। অ্যাপ সম্পর্কে যত ধরনের তথ্য পাওয়া যায় সবকিছুই খুঁজে বের করে। এমনকি মোবাইল থেকে অ্যাপটি সরানোর জন্য নানা উপায় চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই সে অ্যাপটি মুছে ফেলতে পারে না। ঠিক তখনই সে নিজের ল্যাপটপ বন্ধ করে দেয়, আর সঙ্গে সঙ্গেই তার সামনে সেই মৃত রোগীর অবয়ব ভেসে ওঠে। জুলি প্রচন্ড ভয় পেয়ে যায়, কিন্তু সে ঘরে লাইট জ্বালাতেই মুহূর্তের মধ্যেই সেই ছায়া অদৃশ্য হয়ে যায়। এবার জুলির ভয় এতটাই বেড়ে যায় যে নিজের ঘরটাকেও তার একেবারেই নিরাপদ মনে হয় না। রাগের মাথায় সে মোবাইলটি মাটিতে আছড়ে ফেলে, পুরোপুরি নষ্ট করে দেওয়ার চেষ্টা করে। কিন্তু জুলি চলে যাওয়ার পরই ভেঙে যাওয়া মোবাইলের স্ক্রিন আবারও নিজের থেকেই জ্বলে ওঠে। সেই রাতে জুলি নিজের গাড়ির ভেতরেই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে তার ছোট বোন কোল গাড়ির জানলায় টোকা দিয়ে তার ঘুম ভাঙিয়ে দেয়। কোল জানায় তাদের বাবা কাজের জন্য বাইরে গেছে, আর সে পাশের বাড়ির মহিলার কাছে থাকতে চায় না। তাই কয়েকদিনের জন্য সে জুলির সঙ্গে থাকতে চায়। কিন্তু জুলি নিজেই সেই রহস্যময় অ্যাপের কারণে প্রচন্ড সমস্যার মধ্যে ছিল। তাই অন্য একটা অজুহাত দেখিয়ে সে কোলকে নিজের সঙ্গে রাখতে রাজি হয় না। এই রহস্যময় অ্যাপ থেকে মুক্তি পাওয়ার জন্য জুলি একটি মোবাইলের দোকানে যায়। সেখান থেকে নতুন মোবাইল এবং নতুন সিম কার্ড কেনে। দোকানের মালিক তাকে বলে কিছু টাকা দিলে সে মোবাইলটিকে জেল ব্রেক করে দিতে পারে। এরপর থেকেই সে তার ইচ্ছা মতন অ্যাপ ইনস্টল করতে পারবে এবং ডিলেটও করে দিতে পারবে। কিন্তু জুলি তার প্রস্তাব প্রত্যাখ্যান করে। নতুন মোবাইলটি চালু করার পর সে দেখে সেখানে ওই কাউন্টডাউন অ্যাপ নেই। এটা দেখে জুলি প্রশান্তির নিঃশ্বাস ফেলে, আর তার মুখে আবারও হাসি ফিরে আসে। কিন্তু দোকান থেকে বের হওয়ার ঠিক আগ মুহূর্তে হঠাৎ তার মোবাইল থেকে একটি ভয়ঙ্কর শব্দ ভেসে আসে। জুলি আতঙ্কিত হয়ে স্ক্রিনের দিকে তাকায়, আর সেখানে যা দেখে তা দেখে তার চোখ কপালে উঠে যায়। কাউন্টডাউন অ্যাপটি আবার নিজের থেকেই তার নতুন মোবাইলে ফিরে এসেছে। জুলি সঙ্গে সঙ্গে ঘুরে দোকানের মালিককে জিজ্ঞাসা করে এটা কিভাবে সম্ভব, আমার নতুন মোবাইলে এই অ্যাপ আবারও কিভাবে চলে এলো। এই সমস্ত রহস্য উদ্ঘাটন করব আমরা পরবর্তী কোনো পার্টে, এবং পরবর্তী পার্টটা দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।